আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, অল টাইম ওকেতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে গাঁদা ফুলের উপকারিতা। তো বন্ধুরা, যুগ যুগ ধরে গাঁদা ফুল আমাদের বাড়ির আঙ্গিনার সৌন্দর্য বর্ধন করে থাকে এবং এটিকে শুধু আমরা সৌন্দর্য বর্ধক হিসেবে ব্যবহার করি। সর্বোচ্চ এতটুকু উপকারিতা জানা আছে যে কারু কেটে গেলে, ছিঁড়ে গেলে আমরা সাধারণত শিশু, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই জানি বা একজন আরেকজনকে ডেকে বলি, এই তাড়াতাড়ি যা, একটু গাঁদা ফুলের পাতা ছিঁড়ে এনে এখানে লাগিয়ে দে, সেরে যাবে। তো বন্ধুরা, এর বাহিরেও কি এর উপকারিতা আছে? বন্ধুরা, আমি আপনাদেরকে সেই উপকারিতার কথা বলতেই এই গাঁদা ফুলের আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই গাঁদা ফুল কি কি কাজে লাগে আমি আপনাদেরকে সেটিই বলছি। তো বন্ধুরা, এই গাঁদা ফুল কিন্তু ক্যান্সার প্রতিরোধক। তো বন্ধুরা, গাঁদা ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েড নামক গুরুত্বপূর্ণ উপাদান, যা মানবদেহের ক্যান্সার কোষের বাড়ন্ত অবস্থাকে প্রতিহত করতে সক্ষম। আপনারা জানেন যে এই ক্যান্সার কত মারাত্মক এক ব্যাধি, কত প্রাণঘাতী একটি ব্যাধি। তো বন্ধুরা, এই ক্যান্সার প্রতিরোধে আপনি এই গাঁদা ফুলের পাতা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, টিউমার প্রতিরোধক হিসেবে কিন্তু গাঁদা ফুলের ব্যাপক ব্যবহার রয়েছে। বন্ধুরা, গাঁদা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। ফলে আমাদের শরীরে কোনো ফোড়া বা টিউমার হতে রক্ষা করে এই গাঁদা ফুল। তো বন্ধুরা, আপনারা জানেন যে সাধারণত টিউমার রগের উপর হয়ে থাকে, এটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, একটা সময় ক্যান্সারের কোষ সৃষ্টি করে, ফলে এটি প্রাণঘাতী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই প্রাণঘাতী ব্যাধি টিউমারকে প্রতিরোধ করে থাকে এই গাঁদা ফুল। তো বন্ধুরা, সেই পুরাতন কথায় ফিরে যাচ্ছি যে সাধারণত কাটাছেঁড়া সারিয়ে তুলতে, কোথাও গা হলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই এই গাঁদা ফুলের কাছে হাজির হয়ে থাকে এবং চট জলদি একটি দুটি পাতা ছিঁড়ে হাতে ডলেই কিন্তু আমরা এই ঘায়ে কাটাছেঁড়ায় লাগিয়ে দিয়ে থাকি, ফলে দ্রুত সেরে ওঠে। এই গাঁদা ফুল কিন্তু অর্শ এবং পাইলস সারাতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। গাঁদা ফুলের পাপড়ি অল্প পরিমাণ মাখনের সাথে মিশিয়ে টানা কয়েকদিন খেলে অর্শ পাইলসের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, বিশ্বাস না হলে আজকেই আপনি এটি ব্যবহার করে দেখুন যে কত দ্রুত কাজ করে। তো বন্ধুরা, সাধারণত শিশুদের কান পেকে থাকে, বিশেষ করে অসচেতনতার কারণে। এরকম মায়েরা তার সন্তানকে গোসল করাতে অথবা এই শিশুরা নিজেরাই যখন লাফিয়ে লাফিয়ে গোসল করতে শেখে, পুকুরে নদীতে গোসল করে পানিতে কানে পানি ঢুকলে সাধারণত কান পেকে যায়, কান ফুলে যায়, কানে এরকম প্রচণ্ড রকম ব্যথা করতে থাকে। রাত্রিতে শিশুরা ঘুমাতে পারে না, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তো বন্ধুরা, এই কান পাকা, কান ব্যথার একটি মহা ঔষধ হচ্ছে এই গাঁদা ফুলের পাতা। তো বন্ধুরা, কীভাবে ব্যবহার করবেন? কান পাকলে গাঁদা ফুলের পাতার রস কানের ভিতরে দিলে কান পাকা ভালো হয়ে যায়। সাধারণত ছোট বাচ্চারা একা একা গোসলের সময় কানে জল ঢুকেই কিন্তু এরকম হয়ে থাকে। ফলে আপনি এই গাঁদা ফুলের রস ব্যবহার করার ফলে আপনার সন্তান বা আপনার প্রতিবেশীর সন্তান, এই শিশুদের কান পাকা, কান ব্যথা খুব দ্রুতই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই গাঁদা ফুল কিন্তু ছত্রাকজনিত সমস্যা সারাতেও গাঁদা ফুলের কোনো জুড়ি নেই। তো বন্ধুরা, আরও অনেকগুলো ব্যবহার রয়েছে। বিশেষ করে মহিলাদের অনিয়মিত মাসিকে এটি ব্যবহার করা হয়। যাদের অনিয়মিত মাসিক হয় বা মাসিকের সময় পেট ব্যথা করে, তারা প্রতিদিন গাঁদা ফুলের চা খেতে পারেন। এতে ব্যথা কমে মাসিকের সমস্যা দূর হয়ে যাবে। এই সমস্যা সাধারণত বাড়ন্ত বয়সের মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশি হয়। তো বন্ধুরা, আপনারা হয়তো গাঁদা ফুলের চায়ের কথা শুনে অনেকেই হেসে দিয়েছেন বা হাসতেও পারেন যে আমরা
তুলসীর চা, মাল্টার চা সহ অনেক রকম চায়ের কথা শুনেছি। বিশেষ করে আদা চা, লবঙ্গর চা, দারুচিনির চা। গাঁদা ফুলের চার কথা তো কখনো শুনিনি। জি বন্ধুরা, গাঁদা ফুলের চা নিয়মিত পান করলে মুখের ব্রণ দূর হয়, ত্বক মসৃণ হয়, হজম শক্তি বাড়ে, হাড়ের ক্ষয় রোধ হয়। বিশেষ করে আর্থাইটিসের সমস্যা। তো বন্ধুরা, আর্থাইটিস বলতে হাতে, কোমরে বা জয়েন্টে জয়েন্টে যে ব্যথা অনুভূত হয়, বিশেষ করে যাদের বয়স বেড়ে গিয়েছে, বেশি বয়সের, বিশেষ করে পুরুষ মহিলাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। নামাজ পড়তে কষ্ট হয়, উঠতে বসতে কষ্ট হয়। এই আর্থাইটিসের সমস্যা দূর করতে গাঁদা ফুলের পাতার জুড়ি নেই। আর আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পেতে এই গাঁদা ফুলের চা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, চুলের যত্নে গাঁদা ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় নিয়মিত 10 থেকে 15 দিন লাগালে মাথার খুশকি দূর হয়, চুল কুচকুচে কালো হয়। বন্ধুরা, আপনারা কি জানেন মৌসুমি রোগ, এক কথায় আমাদের এই দেশ 6 ঋতুর দেশ, ঋতু পালাক্রমে বদল হতে থাকে। ফলে এই ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি, বিশেষ করে শিশুরা। তো বন্ধুরা, এই মৌসুমি রোগ থেকে মুক্তি পেতে আপনারা গাঁদা ফুলকে ব্যবহার করতে পারেন। গাঁদা ফুলে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মৌসুমি রোগ থেকে মুক্তি দেয়, যেমন ঠান্ডা, জ্বর, কাশি ইত্যাদি। তো বন্ধুরা, ছোটোবেলায় আপনারা অবশ্যই লেখাপড়া করতে গিয়ে আপনার স্কারভি রোগের নাম শুনেছেন। এই স্কারভি রোগ সাধারণত এটি দাঁতের একটি সমস্যাজনিত একটি রোগ। তো বন্ধুরা, এই স্কারভি রোগ থেকে মুক্তি পেতে আপনি গাঁদা ফুল ব্যবহার করতে পারেন। গাঁদা ফুল শুকিয়ে পুড়ে ছাই করে, এই ছাই দ্বারা আপনি নিয়মিত দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের ঘা হওয়া থেকে মুখের ত্বককে বাঁচায়, মুখের গোড়ালিকে রক্ষা করে। তো বন্ধুরা, এইভাবে আপনার ব্যবহার করার ফলে কিন্তু আপনার মুখের যাবতীয় রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল গাঁদা ফুল নিয়ে আমাদের আজকের আয়োজন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।